ওয়েলকাম টু সুগার এডিটোরিয়াল। সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব সম্বন্ধে, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। 1975-এর এক ধারা অনুযায়ী সংবিধানের প্রধানমন্ত্রীকে যাবতীয় ক্ষমতা প্রদান করা হয়েছে ভারতরাষ্ট্র পরিচালনার জন্য। যদিও তিনি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন, তবুও তার ক্ষমতাই চূড়ান্ত, কারণ রাষ্ট্রপতি শুধু নাম সর্বস্ব প্রধানসূচক রূপে রয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রীর যে নিয়োগ সেটি হয় প্রত্যেক সাধারণ নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয় এবং প্রতি 5 বছর অন্তর কিন্তু এই প্রধানমন্ত্রী নির্বাচন হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগের সময়কাল বা কার্যকালের সময়কাল হচ্ছে 5 বছর। প্রধানমন্ত্রী পদে যিনি বসেন তিনি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রূপে লোকসভায় দায়িত্ব পালন করেন এবং মন্ত্রিপরিষদের প্রধান রূপে মন্ত্রিপরিষদেও কিন্তু তার দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া মন্ত্রিপরিষদে তার এই যে কার্যকলাপ, সেই কার্যকলাপের জন্য তিনি নিজেই দায়ী থাকেন এবং অন্যান্য যে তার দলের সদস্যরা আছে তাদের নিয়ন্ত্রণ করা এবং বিল পাস করানো এবং অন্যান্য লোকসভার কাজ যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটিও দেখাও তার দায়িত্বের মধ্যে পড়ে। ভারত রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি 50,000 টাকা বেতন, 1 লক্ষ টাকা অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। এছাড়া অন্যান্য উচ্চ পর্যায়ের সিকিউরিটি ব্যবস্থা তার জন্য করা হয়ে থাকে। ভারতের বিদেশের মাটিতেও কিন্তু ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার জন্য লোকসভার সদস্যদের সমকক্ষ যোগ্যতার কথা বলা হয়েছে। তাকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং ন্যূনতম 25 বছর বয়স করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী এর পদচ্যুতি সময়ের আগে ঘটানো যায় না যতক্ষণ না পর্যন্ত তার প্রতি অনাস্থা প্রস্তাব লোকসভায় পাশ হয়। যদি অনাস্থা পাশ হয় তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য থাকেন এবং সেই সঙ্গে মন্ত্রিপরিষদও পদত্যাগ করে। কোনো ব্যক্তি লোকসভা নির্বাচনে না লড়েও প্রধানমন্ত্রী হতে পারেন। সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের আসনটিকে সুরক্ষিত করতে হবে, তবেই তিনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এছাড়া মন্ত্রিপরিষদের প্রধান রূপে তিনি মন্ত্রিপরিষদের যাবতীয় দায়িত্ব এবং যাবতীয় কমিটির চেয়ারম্যান হিসেবে কার্যকলাপ পরিচালনা করে থাকেন। অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন ক্ষমতাধর ব্যক্তি এবং এই ক্ষমতাধর ব্যক্তির দ্বারাই কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তাই ভারতবর্ষের প্রকৃত শাসক হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও। পাশে থেকো এবং দেখতে থাকো সুখের এডিটোরিয়াল।